চালাই থাকেন। আপনাদের নেতাকে জোরে বলেন, জোরে 15 ঘন্টা বলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান। আপনারা এইখানে এসেছেন এই 25 বছর বয়সে তারেক রহমান সাহেবকে ভালোবেসে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবেসে আপনারা কি ধানের শীষে ভোট দিতে চান না? শামীমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রিয় সহযোদ্ধা শামীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের সর্বোচ্চ জায়গা দান করুন। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, সেই যে লোকটার সাথে যুদ্ধ করতে যে আজকের এই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে একত্রিত করে এই হাসিনা বিরোধী আন্দোলন করতে পেরেছি, 5ই আগস্ট ঘোরাইতে পেরেছি, সেই সহযোদ্ধা বড় ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় সহযোদ্ধা বড় ভাই কমিশনার কাজল ভাই, আমরা তাকে ধন্যবাদ জানাই। তার কোনো পরিবর্তন দেখেছেন? শেখ হাসিনা যে কর্মকাণ্ড করে গেছেন তার কোনো পরিবর্তন দেখেছেন? আমি ব্যক্তিগতভাবে দেখি নাই। আমি স্বৈরাচারের দোসরদের 17 বছর যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে সেই দ্রব্যমূল্যকে কমাইতে দেখি নাই। আমি দেখি নাই আমার ভাই শামীমকে যারা হত্যা করেছে তাদের একজন আসামিকে এই সরকারের পুলিশ, এখনকার সরকার একজন লোককে গ্রেপ্তার করেছে, একজন লোককে হ্যান্ডকাপ পরায় নিয়ে গেছে। আমি দেখি নাই। আমি দেখেছি কিছু আমলা, কিছু দুর্নীতিবাজ, শেখ হাসিনা যাদেরকে দিয়ে অপকর্ম করিয়েছে তাদের কয়েকজনকে মাথা শৈলমাল ধরে নিয়ে গেছে, তাদেরকে জেলখানার ভিতরে ঢাকা ক্লাব থেকে খাবার দেওয়া হচ্ছে, তাদেরকে সোনারগাঁ থেকে খাবার দেওয়া হচ্ছে, তাদেরকে সেরাটন থেকে খাবার দেওয়া হচ্ছে, তাদের পরিবার পরিজনকে এবং ব্যবসা বাণিজ্য চালানোর জন্য জেলখানার ভিতরে মোবাইল দেওয়া হচ্ছে। এটাই কি আমরা গণতন্ত্র চেয়েছিলাম? আমরা কি এর জন্য যুদ্ধ করেছি? যুদ্ধ করি নাই। আমরা যুদ্ধ করেছি ভোট দেওয়ার জন্য। আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের শেখ হাসিনা এবং শেখ হাসিনার অবৈধ সরকার যে মন্ত্রী পরিষদ গঠন করেছিল তাদের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং দুর্নীতির প্রতিরোধ করার জন্য যুদ্ধ করেছি। তাদেরকে যদি আপনারা জামাই আদর করে খাওয়ান তাহলে আপনার সমালোচনা করবো না, আপনাকে কি কোলে তুলাই ঘুরাবো ভাই? কখনোই না। আমরা জাতীয়তাবাদ, আমরা ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভিতরে যেসব নেতাকর্মী ঘাপটি মেরে থেকে অন্যায় অপকর্মে জড়িত হয়েছে, অনেকজন অন্যায় অপকর্মে জড়িত হয় নাই কিন্তু নাম এসেছে, তারপরেও আমাদের প্রিয় নেতা তাদেরকে ক্ষমা করে নাই। গণতন্ত্রের মার্কা, দেশ বাঁচানোর মার্কা, মুক্তিযুদ্ধের মার্কা, বাংলাদেশের মার্কা নেমেছেন। তারেক রহমানকে ভালোবেসে, বেগম জিয়াকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, ধানের শীষের প্রতীককে ভালোবেসে সেই প্রিয় সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, আমাদের প্রিয় সহযোদ্ধা এই থানার একসময় টিমের লিডার, টিমের সদস্য ছিলেন, আপনাদের অতি পরিচিত মুখ, অসুস্থ শরীর নিয়েও যে রাজপথকে ছেড়ে যায় নাই সেই সহযোদ্ধা এই 40 বছর বয়সে এসে আমার বাবার চাচারা সহ আমরা 17 বছর যাবৎ এই ঢাকা মহানগর দক্ষিণ যুবদল শুধু ভোটের অধিকারের জন্যই সংগ্রাম করে যাচ্ছি। ভোট আমার গণতান্ত্রিক অধিকার। আমি রাষ্ট্রের 5 বছরে একবার ভোট দেওয়ার সুযোগ পাই। আমরা 17 বছর যাবৎ ভোট দিতে পারি নাই। মানুষ যেরকম প্রচন্ড রৌদ্র খরার মাঝখান দিয়ে, যার কথা বলতেছিলাম 28শে অক্টোবর আমি যখন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন নেওয়ার পর কিছুদিন পরেই
যার নেতৃত্বে 28 অক্টোবর আন্দোলন করতে গিয়েছিলাম। আমার সহযোদ্ধা বড় ভাই বলে গেছেন খন্দকার এনামুলকে নাম। 28 অক্টোবর যখন পল্টন থানার সামনে থেকে আমাদের নেতাকর্মীদেরকে নির্বিচারে গুলি করা হচ্ছে, আমরা যখন পুলিশের সাথে যুদ্ধ করতেছি, ঠিক একই সময় পল্টন থানার উল্টা পাশে আমার সাথে থেকে 2টা লোক মারা গেল বলে রাজপথে জীবন দেওয়ার জন্য মা বাবার কাছ থেকে, বউ বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিলেন সেই সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার। একই মতো মতিঝিলে পল্টনের যে কয়টা আন্দোলন হয়ে